আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আসলে কি বলবো? মানে 2026 সালটা ঢুকার পরে বিশ্বব্যাপী এমন অবস্থা দাঁড়িয়েছে, মানে কি বলবো? মানে মানুষ বিশ্ববাসী এখন অশান্তির মধ্যেই আছে। মানে আমেরিকায় যে কি করতে চায়, এই আগে ভেনেজুয়েলায় হামলা করছে, এখন ইরানে হামলা চালাইব। এই পরিস্থিতি দাঁড়িয়েছে। মানে আমেরিকা গণতন্ত্রের নাম দিয়ে বিশ্বব্যাপী মানুষ যে একটা অবস্থা শুরু করেছে, আসলে এটা একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ কেউ শান্তিপ্রিয় জনগণ হিসেবে এটা আমরা মানতেই পারি না। আজকে গণতন্ত্রের নাম দিয়ে আজকে ভেনেজুয়েলা এক অবস্থা করছে, এখন ইরানেও একই অবস্থা। আসলে এটা কোনো গণতন্ত্রের কথা না, এটা হচ্ছে মানে মার্কিন সাম্রাজ্যবাদীর, মানে এদের কেহরে গণতন্ত্রের কথা নাম দিয়ে বিশ্বজুড়ে যেমন গণতন্ত্র বলি উড়ায়, এমনি এরা অশান্তি সৃষ্টি করার এটা কার্যকলাপ। আজকে ইরানের যে অবস্থা দাঁড়িয়েছে, স্বাধীন কত সুন্দর একটা দেশ, আজকে তারা আর ইসরায়েলে এমন অবস্থা করেছে দেশটারে, করতেছে। মানে সিরিয়া, ইরাক, লেবানন, আফগানিস্তানের মতন মানে পরিণতি দিকে যাচ্ছে। আমার একটাই বার্তা, ইরানি জনগণের কাছে একটাই বার্তা, আপনারা গুজবে কান দিবেন না। আপনারা দেখতেছেন না সিরিয়ায়, আফগানিস্তান, লেবানন, জর্ডানে কি যে অবস্থা দাঁড়িয়েছে। এরা গণতন্ত্র বলে উড়ালেও আসলে এটা গণতন্ত্রের এদের কোনো ইয়ে নাই। এরা হচ্ছে মানে দেশ দখল করা, সম্পদ দখল করা এদের কার্যকলাপ। আপনাদের ইরানি প্রত্যেকটা জনগণের কাছে আবেদন, আপনারা গুজবে কান দিবেন না। আজকে তারা যে সাম্রাজ্যবাদী শক্তির বীজ বুনতেছে, এটা কোনোদিনও সমাজ হবে না। আজকে মানে কি যে একটা অবস্থা, দেশটার উস্কে দিদিয়া মানে কি যে নৈরাজ্য সৃষ্টির সারা বিশ্বে। আপনারা সরকারকে সমর্থন করবেন, এটাই কাম্য করি। না হলে এই সিরিয়া, ইরাক, মিশরের মতন ফসকাইতে হইব, পরে ফসকাইতে হইব। আপনারা বুঝে শুনিয়া কাজটা করিয়েন। আজকে বাংলাদেশে, আজকে সারা বিশ্বে যেরকম আমেরিকায় আধিপত্য কায়েম করতে চায়, আজকে এটা কোনো গণতন্ত্রের কথা না, এটা মানবাধিকার কথা না। নাহলে যদি মানবাধিকার কথা হইতো, হাজার হাজার ফিলিস্তিনি মা বোনদের তো ইসরায়েলে মেরে ফেলছে। এরা কি গণতন্ত্রের কথা বলে উড়াইছে? হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা গুজবে কান দিবেন না, সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে পা দিবেন না।